যারা ইংরেজিতে একেবারেই দুর্বল, অর্থাৎ আপনি কথাই বলতে পারেন না, স্টার্ট করতে পারেন না, সো তাদের জন্য এই তিনটা স্ট্রাকচার অনেক হেল্পফুল হবে। আমরা অনেক সময় বলি না যে আমি এটা করতে যাচ্ছি, অর্থাৎ আমরা ভবিষ্যতে কোনো কিছু করব, এমন একটা প্ল্যান করছি। এই টাইপের কথা বলার জন্য আমাদের প্রথম স্ট্রাকচারটা কাজে লাগবে। আই এম গোয়িং টু, এরপরে আমরা একটা ভার্ব অ্যাড করে দিব এখানে, অর্থাৎ একটা কাজ। এক্সাম্পল দিই একটা, আমি তাকে ফোন করতে যাচ্ছি, ফোন কিন্তু করি নাই, করব। I am going to call him. এই কলটা হচ্ছে আমাদের ভার্ব। নেক্সট যদি বলি, আমি তোমাকে একটা গোপন কথা বলতে যাচ্ছি, I am going to tell you a secret. এবার চলেন আমি যদি বলি অন্য কেউ কিছু করতে যাচ্ছে, তাহলে কি বলবো? সে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে, he is going to start a business. যদি বলি মুনির সমস্যাটা সমাধান করতে যাচ্ছে, মুনির ইজ গোয়িং টু ফিক্স দ্য প্রবলেম। আপনি সলভ দ্য প্রবলেমও বলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমি যদি বলি সে ইংরেজি শেখা শুরু করতে যাচ্ছে, শি ইজ গোয়িং টু স্টার্ট লার্নিং ইংলিশ। অর্থাৎ যত ধরনের প্ল্যান প্রোগ্রাম আপনি করবেন, সিম্পলি এই একটা স্ট্রাকচার দিয়ে বলে ফেলবেন, শেষ। এবার আসি এই দ্বিতীয় স্ট্রাকচারটা কোথায় কাজে লাগবে। আপনি যখন বলতে যান আমি এটা করতে যাচ্ছি না, অর্থাৎ আপনি মানা করছেন যে আপনি করতে যাচ্ছেন না, এই ধরনের কথা বলবো আমরা এটা দিয়ে। ফর এক্সাম্পল, আমি আমার সময় নষ্ট করতে যাচ্ছি না, I am not going to waste my time. আমি তোমার কাছে এটা লুকাতে যাচ্ছি না, I'm not going to hide it from you. তোমার থেকে এটা লুকাতে যাচ্ছি না। আমি তোমাকে জোর করতে যাচ্ছি না, I'm not going to force you. সো এইভাবে করে আমরা এটা দিয়ে সেন্টেন্স মেক করব। এবার আসেন থার্ড যে স্ট্রাকচার, I was going to, অর্থাৎ আমরা আবার একটু অতীতে ফ্লাই করি, চলেন। সো অতীতে আমি কোনো কিছু করতে যাচ্ছিলাম, এইটাকে কিভাবে বলবো? ফর এক্সাম্পল, আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম, I was going to call you. আমি পড়াশোনা শুরু করতে যাচ্ছিলাম, I was going to start studying. আমি একটা ভিডিও পোস্ট করতে যাচ্ছিলাম, I was going to post a video. আমি তোমাকে মেসেজ করতে যাচ্ছিলাম, I was going to text you. আমি ইংরেজি শেখা শুরু করতে যাচ্ছিলাম, I was going to start learning English. So আপনি